এই চাকরানি একটি মাছ রান্না করে, এরপর মাছটিকে কয়েক টুকরা করে মাঝখান থেকে এক টুকরো সে খেয়ে ফেলে। এরপরে মাছটিকে জুড়ে দেয় আর বিড়ালকে কাটা খাইয়ে দেয়। এরপরে চাকরানি মাছটি রাজার পেয়াদাদের কাছে দিয়ে দেয়। রাজার পেয়াদারা মাছটি নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। আসলে এই মাছটির লম্বা একটি কাহিনী রয়েছে। এই রাজা ছিল নিঃসন্তান, তার কোনো ছেলে ছিল না, সে খুবই দুঃখী ছিল। সে সবসময় চিন্তা করতো আমার মরার পরে এই রাজত্ব কে ধরে রাখবে। এই জন্য সে তার রানীর সাথেও ভালো করে কথা বলতো না। একদিন এক গরিব বেদের পরিবার রাজপ্রাসাদের সামনে দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল, তখন রানী তাদেরকে অনেক খাবার দেয়। তারা সেটি খেয়ে খুবই খুশি হয়। এরপর বেদনী রাজরানীর হাত দেখে বলে, তুমি যদি এই মাছটা এনে খেতে পারো তাহলে তোমার একটি সন্তান হবে। এই কথা শুনে রানী এতটাই খুশি হয়, দৌড়ে রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। রাজা কিছুতেই এই কথা বিশ্বাস করে না। তখন রানী তাকে এই কথা বলতেই থাকে। সকালে, দুপুরে, রাতে, এক পর্যায়ে রাজা অসহ্য হয়ে পেয়াদাদেরকে বলে এই মাছটি ধরে নিয়ে আসো। তখন পেয়াদারা নদীর পাড়ে গিয়ে এক জেলেকে বলে মাছ ধরে দিতে। আর এই জেলে বাংলা না খেলে তার হাত পা কাজ করে না। পেয়াদারা বাংলার বোতল দেখাতে সে দৌড়ে গিয়ে মাছটি ধরে নিয়ে আসে। মাছটি পেয়াদাদের কাছে দিতেই তারা তাকে বাংলার বোতল দিয়ে দেয়। আর এটি পেয়ে সে তো খুবই খুশি। বন্ধুরা, এরপর কি হলো দেখার আগে চলো তোমাদেরকে একটি ম্যাজিক শিখাই। প্রথমে ভিডিওর উপরে একটি লাইক করো, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরপর রিমিক্স অপশনে ক্লিক করো, ইউজ দি সাউন্ডের উপর চেপে ধরো, দেখো ম্যাজিক। চেষ্টা করো, তুমিও পারবে। এরপরে পেয়াদারা মাছ নিয়ে চাকরানির কাছে দেয়। সে রান্না করে রানীর জন্য পাঠিয়ে দেয়। রানী মাছটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। ওই দিন রাত্রে মাছটি খেয়ে সে যখন ঘুমিয়েছিল হঠাৎ করে তার পেট বড় হয়ে যায়। এটি দেখে রাজা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু দুঃখের কথা চাকরানি মাছ খাওয়ার জন্য তারও পেট ফুলে যায়। অন্যদিকে কাটা খাওয়ার জন্য বিড়ালেরও পেট ফুলে যায়। পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে। আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।